ধর্ম, আর তিনি পরম। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল। বরং ওসবগুলি মত। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, রকম ভেদ, সব মতেই একটাকেই নানা প্রকারে একরকম অনুভব, সব মতেই সাধনা বিস্তারের জন্য হতে পারে, নানা প্রকারে হতে পারে। আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, জ্ঞান, তাই ধর্ম অনুভূতির উপর। শ্বেতানুসরণ গ্রন্থ পাঠ করা সমাপ্ত হলো। পরম দয়ালের আরেকটি গ্রন্থ আছে, একটি নয়, হাজারো হাজার গ্রন্থ আছে। একটি মানুষ সারা জীবন পড়ে ঠাকুরের বই শেষ করতে পারবে না, এত গ্রন্থ আছে। তার মধ্যে নারীর নীতি, নারীর পথে, দেবী সূক্ত, বিভিন্ন নারীর উপরে বই আছে। যেমন ধর্মের বিভিন্ন রকম আছে, তার মধ্যে শুধু মায়েদের উপরে নারী নীতি বলে একটা বই আছে, সেখানে দাদাদেরও শিখবার আছে। যে বই না পড়লে, না জানলে একটা নারী জীবন সার্থক হওয়া অসম্ভব, সঠিক নারী হওয়াই মুশকিল। সেই নারীর নীতি থেকে পাঠ করা হচ্ছে। নারীর বৈশিষ্ট্য, মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যে কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইহা হারাইলে তোমাদের আর কি রইল। কে কথা বলছে? কথা বলছে? আচ্ছা, মোবাইলটা খেলবে, কথা বন্ধ হয়ে যাবে। এটা দেবো, এটা দেবো, ওকে ওখানে দিয়ে দাও। हेलो 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 हारमोनियम कमाओ, हारमोनियम कमाओ। हेलो हेलो प्रेमी तुम्हारे प्रणाम जानाए, प्रेमी तुम्हारे प्रणाम जानाए।
এসেছো তুমি প্রভু কৃতাব হরিতে, এসেছো তুমি প্রভু কৃতাব হরিতে। নাই নাই আরে ভয় নাই, নাই নাই আর ভয় নাই, তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। কাতর জীবনে দুঃখ বেদনে পরাশিল হিয়াতে ব্যথারে রোদনে, কাতর জীবনে দুঃখ বেদনে পরাশিল হিয়াতে ব্যথার উদরে। আসিলে তুমি হে মোর স্বামী, আসিলে তুমি হে মোর স্বামী, নাই আরে তোকে তাপ নাই, নাই তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। তোমারে লোভিয়া তোমারে সরিয়া কিসি তাপে ভাই তব পথ বহিয়া, তোমারে লোভিয়া তোমারে সরিয়া চিঠি তবে ভাই যাব পথ বাহিয়া। তোমারে লোভিয়া তোমারে সরিয়া কিসি তাপে ভাই তব পথ বহিয়া, তোমারে লোভিয়া তোমারে সরিয়া চিঠি তবে ভাই যাব পথ বাহিয়া। ভগবান কানে আছে গো জানি, অবহাল কানি আছে গো জানি, ধরিয়া রাখিতে সদা, রাখিতে সদা, তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। তোমারি সেবারই অমৃত হবনে, অমর নবীতি আজ ধনিছে ভুবনে, তোমারি সেবার অমৃত হবনে অমর নবীতি আজি ধনিছে ভুবনে। তোমারি সেবারই অমৃত হবনে, অমর নবীতি আজ ধনিছে ভুবনে, তোমারি সেবার অমৃত হবনে অমর নবীতি আজি ধনিছে ভুবনে। সত্যি মকার পানে তোমারি দয়ার দানে, সত্যি মকার প্রাণে তোমারি দয়ার দয়ার দানে, বর ধন পাতে মোরা পায়, তোমার ধন পাতে মোরা পাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। শুনি সনন্দ নাই তব বন্ধ নাই, অনুগতি আবেগে শ্রীচরণ রাঙায়, শুনি সনন্দ নাই তব বন্ধ নাই, অনুগতি আবেগে জীবন রাঙায়, নয় দ্বন্দ্ব নাই রে আনন্দ হরিল বেশ, নাই বন্ধ নাই রে আনন্দ হরিল বেশ। হরিল পারান হরিল পারান, তোমায় তোমারে প্রণাম জানাই, তোমারে প্রণাম জানাই।
একদম তাড়াতাড়ি। একবারে চলে আসেন না। জায়গা দেবেন একটু পিছিয়ে পিছিয়ে বসে। আর বাড়ির লোক কই? বাইরে আরো জায়গা থেকে জায়গা করে দাও। টাকা লাগবে একদম টাকা
টাইম নাই কথা বলুন, আপনি একটা করেন আর ওনাদের সবাই একসাথে নাহলে সবাইকে একসাথে দিয়ে দিন। হ্যাঁ না না বুঝতে পারি, আরও সব মায়েরা এখানকার মায়েরা আরও আছে আমাদেরকে তাহলে ভালো জিনিস একটা দিয়ে দেন, সবাই মিলে করুন আর বাজিয়ে দেন। আর তারপরে আপনি একটা করবেন সবাইকে দিয়ে দেন একটা ভালো জিনিস চাষ করেন। এই ওরকম আছে ওর কথা বলছি না, তাহলে আমি আর দীপালি একসাথে যাবো না না অবশ্যই কে কে যাবি আইব তোরা শিয়নকুলের দেওঘরে, কে কে যাবি আইব তোরা শিয়নকুলের দেওঘরে, কে কে যাবি আইব তোরা শিয়নকুলের দেওঘরে। Thank you.
জয় জয় রাধা রাধা বলে বলে নাচরে দুবাহু তুলে রাধা রাধা বলে বলে নাচরে দুবাহু তুলে রাধা রাধা বলে বলে নাচরে দুবাহু তুলে
জয় গুরু। হ্যালো, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় তোরা দেখে যাবে পরম পিতারে কলিতে আমার অধম তারা
জনকুল বেশে নররূপী নারায়ণ রাজারা ধ্যানেতে নাহি পায় সেই পরম রতনাবা এসেছেন ধরায় যোগীতে রাজারে ধ্যানেতে নাহি পায় সে পরম রতনাবাদ এসেছেন ধরায় যোগীতে রাজারা ধ্যানেতে নাহি পায় সে পরম রতনাবাদ এসেছেন ধরায় যোগীতে রাজারে ধ্যানেতে নাহি পায় সে পরম রতনাবাদ এসেছেন ধরায় দেখিলে নরে নয়ন জুড়ায় রে দেখিলে নয়ন জুড়ায় যায় রে দেখিলে নয়ন জুড়ায় বাবা দেখিলে নয়ন জুড়ায় যায় রে দেখিলে নয়ন জুড়ায় যায় রে দেখিলে নয়ন জুড়ায় যায় রে দেখিলে নয়ন হবে তোদের মানব জানা নররূপী নারায়ণ আজি বলিতে অনুকূল বেশে নররূপী নারায়ণ আজি কলির পেতে অনুকূল বেশে নররূপী নারায়ণ আজি বলির কেতে অনুকূল বেশে নররূপী নারায়ণ যদি না তারে ধরে এবার পাবি কি মানব জনময়া যদি রাধারে ধরে বাদ পাবে কি মানব জনমাবার যদি না তারে ধরে এবার পাবি কি মানব
জয় গুরু। এতক্ষণ আমরা খুব সুন্দর কীর্তনের মধ্যে ছিলাম, এবার কীর্তন হবে, তবে একটু বাল্যলীলা। ঠাকুর অনুকূলের বয়স তখন মাত্র 6 বছরের ঊর্ধ্বে। ঠিক সেই সময় এক সন্ন্যাসী এসছে হেমায়তপুর গ্রামে, পদ্মা নদীর ধার দিয়ে যাচ্ছে, আর যাকে পাচ্ছে তাকেই ধরে ধরে জিজ্ঞাসা করছে, তোমরা কি কেউ বলতে পারবে আমার ভগবান কোথায়? আমার ভগবান জন্মগ্রহণ করেছে এই হেমায়তপুর গ্রামে, তোমরা তোমরা কি কেউ বলতে পারবে? যাকে পাচ্ছে তাকে বলছে পদ্মা নদীর ধার দিয়ে যাচ্ছে। সন্ন্যাসীকে দেখে এক মাঝির সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, সন্ন্যাসী মশাই, আপনি কি কাউকে খোঁজ করছেন? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি যে দৈববাণীতে জানতে পেরেছি আমার ভগবান জন্মগ্রহণ করেছে হেমায়তপুর গ্রামে। তোমরা তোমরা কি বলতে পারবে? মাঝি বলছে, ভগবান কিনা বলতে পারবো না, বছর 6 আগে শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে আগুন আগুন বলে চিৎকার করা হয়েছিল। সেদিন আমরা পদ্মা নদীর সকল মাঝিরা মিলে বালতি ভর্তি জল নিয়ে চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলাম। সে গিয়ে দেখি এক ফুটফুটে শিশুর জন্ম হয়েছে। মাতা মনমোহিনী দেবীর গর্ভ থেকে তার নারী, শিশুর নারী যে এক জ্যোতির্ময় আলো, গোটা হেমায়তপুর তথা পদ্মা নদীর ধার দিয়ে আলোয় আলোকিত হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি সেই ভগবানের কথাই বলছি। বলো না ভাই, সেই বাড়িটি কোথায়? মাঝিটারে আঁকা বাঁকা কয়েকটি পথ দেখিয়ে রাস্তা দেখিয়ে দিলেন। মাঝির কথা মতোই সন্ন্যাসী এগিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে একটি খেলার মাঠ দেখতে পেলেন। খেলার মাঠে ভগবান তিনি জানতে পেরেছেন আমার খোঁজে এসেছে। ছোট্ট শিশু খেলার মাঠ থেকে দৌড়িয়ে এসেই সন্ন্যাসীর দিকে অপলকে চেয়ে আছেন। আর শিশুকে দেখেই, সুন্দর শিশুকে দেখেই সন্ন্যাসীও তার দিকে অপলকে চেয়ে কিছুক্ষণ পরেই অনুকূল বলছে, আপনি কি কাউকে খোঁজ করছেন? তখন সন্ন্যাসী বলছে, হ্যাঁ, চক্রবর্তীর বাড়িটি দেখিয়ে দিলে একটু ভাবাবো। তখন ওই বালক বলে দিলেন, এই রাস্তা দিয়ে যান, 1 2 3 4 5 6 7 8 15 16 17 17 নম্বর পরের বাড়িটি শিবচন্দ্র চক্রবর্তীর বাড়ি। সন্ন্যাসী সেই শিশুর কথায় 15 16 17 পরেই দরজা ধাক্কা দিতেই, বাড়ির মাকে ডাকতেই মাতা মনমোহিনী দেবী বেরিয়ে এসে সন্ন্যাসীর দিকে তাকিয়ে সন্ন্যাসীর সাথে কিছুক্ষণ আলোচনার করার পর মনমোহিনী দেবী খুব খুশি হলেন। কয়েকদিনের জন্য বাড়িতে আশ্রয় দিলেন। বাড়িতে ঢুকেই মাতা মনমোহিনী দেবী তার শিশুকে ডাকতেই, মাঠের শিশুকে দেখা মাত্রই অপলকে দুজনেই তাকিয়েছিলেন। সেই একই দৃশ্য, সন্ন্যাসী আর অনুকূল একে অপরের দিকে অপলকে চেয়ে রইলেন। সন্ন্যাসী তো বেজায় খুশি। দুদিন যাওয়ার পরেই শিশু অনুকূলকে সিংহাসনে বসিয়ে বেল তুলসী দুব্ব দিয়ে তার চরণ পূজা করছে। আর এদিকে রাস্তার ধার দিয়ে যাচ্ছিল মাতা মনমোহিনী দেবীর সখীরা। আর মাতা মনমোহিনী দেবী গিয়েছিলেন নদীর ধারে
দেখছে শিশুকে সিংহাসনে বসিয়ে তার চরণ পূজা করছে। এই দেখে সখীগণ চিৎকার করে উঠছে, মনু দিদি, মনু দিদি, কি হয়েছে রে সখী? তুই যে সন্ন্যাসীকে আশ্রয় দিয়েছিস বাড়িতে, সে সন্ন্যাসী কিনা সিংহাসনে বসিয়ে তোর শিশুর চরণ পূজা করছে? না না, এ হতে পারে না। আমার শিশুর কোনো অমঙ্গল আমি হতে দেব না। চল চল। ঘরে গিয়ে দেখছে সন্ন্যাসী সখীরা যা বলেছে, সন্ন্যাসী শিশুটি সিংহাসনে বসে সন্ন্যাসী বেগ তুলসী ফুল দিয়ে তার চরণ পূজা করছে। মাতা মনমোহিনী দেবী বললেন, সন্ন্যাসী মশাই, আপনি এই পূজা বন্ধ করুন, আর এই মুহূর্তে আপনি আমার বাসা ত্যাগ করুন। তুমি কি জানো তোমার ছেলেকে? আমার ছেলেকে হরি তোমাকে ভগবান ভগবান পিতা যুগে ধনুধারী, ভগবান পিতা যুগে ধনুধারী, ভগবান পিতা যুগে ধনুধারী, ভগবান পিতা যুগে ধনুধারী, ভগবান আমার যুগে বংশীধারী, তোমাকে ভগবান আমার যুগের বংশীধারী, তোমাকে ভগবান আমার যুগের বংশীধারী, তোমাকে ভগবান আমার যুগের বংশীধারী, তোমাকে ভগবান যুগের শ্রী গৌরাঙ্গ, 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 তোমাকে ভগবান তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমার ছেলের বা শিশুর কোনো অমঙ্গল আমি করতে দেব না। তুমি এই মুহূর্তে আমার বাসা ত্যাগ করো। ওগো ভবিষ্য জননী, আমাকে তুমি তাই দিচ্ছ, কিন্তু কতজনকে তাড়াবে গো মা? এমন একদিন আসবে গোটা বিশ্বব্যাপী আমি আপনি এই সকল মানুষ মিলে এই শিশু অনুকূলের বেল তুলসী দুব্ব ফুল পাতা দিয়ে তার চরণ পূজা করবে গো মা, তার চরণ পূজা করবে। জয় জয় পরম দয়াল শিশি ঠাকুরের অতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্যা লক্ষ্মী সর্বিনী শিশি ভরমা রাঙা চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ ও শিশি বদ্ধ চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ ও শিশি আচার্য দেবের চরণে। উপস্থিত শ্রদ্ধেয় দাদারা, কল্যাণময়ী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। জয় গুরু। আজকে শ্রদ্ধেয় অশ্বিনী ঘোষদার দোকানে সৎসঙ্গের আয়োজন করেছেন। তার ব্যবসার
শ্রীবৃদ্ধি মঙ্গল কামনায় আজকের এই সৎসঙ্গ আমি প্রভুর আতুল চরণে সেই প্রার্থনা জানাই। সঙ্গে এখানে যারা এসেছেন বা আসেননি, পারিপার্শ্বিক মাইকে যারা শুনছেন, আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি প্রভুর আতুল চরণে। সময় কম, তিনি যেহেতু ব্যবসা সংক্রান্ত বিষয়ে উপর তিনি ঠাকুরের সৎসঙ্গ দিয়েছেন, সেই ব্যবসার উপরে আমি দু একটা কথা বলবো। ঠাকুরের ব্যবসা নিয়ে পঞ্চনীতি দেওয়া আছে, 5টা নীতির কথা বলা আছে। আমার যতদূর মনে আছে, নিয়মিত ইষ্টপরায়ণ হওয়া, সদাচার পালন করা, দৈনন্দিন হিসাবপত্র ঠিক রাখা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, এরকম 5টা নীতি আছে। সেই পঞ্চনীতিটা একটু যাদের কাছে আছে একটু জেনে নিয়ে সেই নীতিগুলো পালনের মধ্য দিয়েই কিন্তু ঠাকুরের মঙ্গল বর্ষিত হবে। ঠাকুর চেয়েছেন মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। আমি যদি ব্যবসায় উন্নতি করতে চাই, তাহলে মানুষকে কি করে আপন করা যায় সেই টুকটাই জেনে নিতে হবে ঠাকুরের কাছে। দেওঘরে একটা দোকান আছে, যে বেগুনি চপের দোকান, তার নাম হচ্ছে হরে কৃষ্ণ দা। স্বর্গীয় হরে কৃষ্ণ দা বেঁচে নেই, তার ছেলেরা এখন চালাচ্ছেন। তো হরে কৃষ্ণ দার দোকান আপনাকে চিনতে হবে না, আপনি দেওঘরে গিয়ে দেখে নেবেন কোন দোকানে সব থেকে ভিড়টা বেশি। এক কথায় সেটাই হচ্ছে হরে কৃষ্ণ দার দোকান। তাহলে সব থেকে ওই হরে কৃষ্ণ দোকানে ভিড় হয় কেন? এই টুকটা কোথায় পেলেন? ইচ্ছা মতো নয়, এই টুকটা দিয়েছিলেন ঠাকুরের প্রধান ভক্ত পরম পূজ্যপাদ বর্দা। পরম পূজ্যপাদ বর্দা হরে কৃষ্ণ দাদাকে বলেছিলেন, তুই বেগুনি চপের দোকান করবি, কিন্তু দুটো নীতি, সেটা হচ্ছে কোনোদিন অন্য কোনো তেলে ভাজবি না, খাঁটি সরষার তেলে ভাজবি, কিন্তু বাজার যে দর যে দাম তার থেকে তুই বেশি নিতে পারবি না। এই দুটো উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ মেনে হরে কৃষ্ণ দা দোকান চালু করেছিলেন এবং আজ পর্যন্ত তিনি বেঁচে নেই, তার ছেলে চালাচ্ছেন। দেখবেন সব থেকে ভিড় যেটা বেশি আছে সেটা। তিনি চেয়েছেন লাভ কম, মানুষ বেশি। আমরা যদি লাভের পরিমাণ কম হোক, কোয়ালিটি করতে গিয়ে তাতে যদি মানুষ বেশি আসে, দেখবেন লাভের লভ্যাংশটা বেশি বেড়ে গেছে। এটা হচ্ছে ঠাকুরের তুক। এইসব সমস্ত তুক আগে জানতে হবে আমার জীবনের তুক, মানুষের জীবনের তুক। এই তুকটা জানতে হলে ঠাকুরের যে পঞ্চনীতি আছে, যজন যাজন ইষ্টবিধি সস্তায়নী সদাচার, এর মধ্যে দিয়ে সব আছে। এবং তৎসহ যে আচার্য নির্দেশ, ইষ্ট নির্দেশ। আপনার দোকানে মানুষ আসবে, আপনি মানুষের কাছে যাবেন না, মানুষও একদিন আপনার কাছে আসবে না। তাহলে এই সুযোগটা করে দিয়েছেন ইষ্টই ঠাকুর, এই যে আচার্য নির্দেশ ডিপি ওয়ার্কের মাধ্যমে। আপনি দাদাদের সঙ্গে আপনি একটা দোকান যেদিন শুক্রবার বা কারো মঙ্গলবার বন্ধ থাকে দোকান, সেদিন যদি একটা দিনও ওই ঠাকুরের সুযোগ নিয়ে ডিপি ওয়ার্কের কাজ নিয়ে আপনি যান, চতুর্দিকে এখন চলছে দুয়ারে সরকার, আপনি দুয়ারে ঠাকুর হয়ে ঠাকুরের অংশ হিসাবে আপনি দুয়ারে যান, ঠাকুরের বাড়ি বাড়ি যান, দেখবেন সেই মানুষগুলো আরো আপন হয়ে গেছে। এইভাবে মানুষকে আপন করতে হয়। ঠাকুর সত্যানুসরণে বললেন, যত মানুষের সেবা করবে তত মানুষের যথা সর্বস্বের অধিকার হবে। তাহলে এই যে মানুষের সেবা করা, মানুষকে আপন করা, এটা হচ্ছে আমাদের জানতে হবে তুক। এই তুক জানতে হলে তাকে ধরে তার দেওয়া যে পঞ্চনীতি এবং বর্তমান যে আচার্য নির্দেশ, যখন যেটা আসে, এখন চলছে ডিপি ওয়ার্কের কাজ, এইটা যদি আমরা গভীর বিশ্বাসের সঙ্গে নিষ্ঠা ভক্তি সহ পালন করি, তবেই কিন্তু আমার যে উদ্দেশ্য সেটা পূরণ হবে। এই প্রার্থনা করলেই কিন্তু শুধু মঙ্গলটা বর্ষিত হবে না। কারণ এই যে বাদ্যযন্ত্র বাজলো, বাদক ছাড়া যেমন বাজে না, এই প্রার্থনাটাও সঠিক হবে না, বর্ষিত হবে না, যখন আমি বাস্তব কাজটা, তার দেওয়া যে বাস্তব কথাগুলো বলা আছে সেগুলো অনুশীলন করে বাস্তবে রূপায়ণ না করব। তাই সেই দাদাদের কাছে, এই দাদাদের কাছে অনুরোধ, আপনি জেনে নিয়ে সেগুলো যাতে করা হয়। যারা এখনো ধরেননি তাদেরকে ঠাকুরের কথা বলা, এবং যারা ধরে ছেড়ে দিয়েছেন বিভিন্ন কারণে, তাদেরকে আপন করে নিয়ে আবার ঠাকুরের পথে পরিচালিত করা। এইভাবেই
আমাদের যত অমঙ্গল অন্ধকার আমরা যা চাইছি কাঙ্ক্ষিত ফল সেই লক্ষ্যে পৌঁছাবো। এই বিশ্বাস রেখে আপনাদের সবার সর্বাঙ্গের মঙ্গল প্রার্থনা জানি আলোচনা শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এখন কথা কীর্তন হচ্ছে। এবার সিনস্পদ সনাতন দাস বলবে ঠাকুরের কথা। একটা নয় ঘরের একটা অঙ্ক আছে, সে কথাটা বলবে। আর ঠাকুর অনুকূল চন্দ্র সম্বন্ধে দুনিয়াতে কে বড় তাই নিয়ে কথা হয়েছিল। ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিয়েছিলেন, সেই বাণী দেখতে বলেছিলেন। এই দুটো কথা, এর উপরে কথা বলবো। ঠিক আছে, নয়ের ঘরের অঙ্কটা, নয়ের ঘরের নামটা, নয়ের ঘরের নামটা বুঝতে পেরেছো? ওই একটা, আর ওই যে সেই একজন মুসলিম হচ্ছে যে মানে হযরত রাসূল শেষ করলেন, ইসলাম ধর্ম শেষ করলেন, এ দুটোর উপরে। হ্যাঁ, উপস্থিত আমার ইষ্টপ্রাণ গুরুভাত, কল্যাণময়ী মাতৃমণ্ডলী, প্রত্যেককে আমার আনন্দিত জয়। কি নাম? অশ্বিনী ঘোষ। অশ্বিনী ঘোষ দাস আজকে এই ব্যবসার নতুন প্রতিষ্ঠান উদ্বোধন উপলক্ষে পরম দয়ালে রাতুর চরণে তিনি আজকে সন্ধ্যাকালীন বিরতি প্রার্থনা দিয়ে একটি সৎসঙ্গের আয়োজন করেছেন। তার উদ্দেশ্য পরম দয়াল সফল করুন। আমার পূর্ববর্তী তিনি বলেছেন ব্যবসার যে পঞ্চনীতি, সেই পঞ্চনীতিটাকে ফলো করে চলতে হবে। ব্যবসা ঠাকুরের পঞ্চনীতি আছে। আপনার কাছে যদি না থেকে থাকে, আমাদের যারা গুরু ভাই সৎসঙ্গ কেন্দ্র মন্দির এবং মানে স্বস্তি সেবক যে পত্রিকাটা বেরোয় দেওঘর থেকে, সেই স্বস্তি সেবক পত্রিকায় আপনি পঞ্চনীতিটা পেয়ে যাবেন। পঞ্চনীতিটা অনুসরণ করেই ব্যবসাটা এগোতে হবে। এবং সে পঞ্চনীতির মধ্যে রয়েছে লভ্যাংশের চতুর্থাংশ, মানে যা লাভ হয়েছে তার মানে 4 ভাগ করে তার 1 ভাগ মূল ধনের মধ্যে মানে যুক্ত করতে হবে। মানে মূলধনটাকে আরো বৃদ্ধি করতে হবে। যে আমার লাভ হয়েছে 100 টাকা আর আমি 100 টাকায় খরচা করে দিলাম, তাহলে কিন্তু হবে। ঠাকুরের ওই পঞ্চনীতির মধ্যে এই নীতিটা ফলো করতে হবে আগে, কারণ আমার ব্যবসার উন্নতি করতে চাই। তাই যাই হোক, বিষয় হচ্ছে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কলিযুগে আসলেন। কলির এই ধরাধামে এসে তিনি যে ধর্ম প্রচারটা করলেন, আমাদের বাজারে অনেক ধর্ম দেখা যায়। ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, সনাতন ধর্ম, বিভিন্ন ধর্ম। আর শ্রদ্ধানুসরণে কিন্তু ঠাকুরের ওই বাণীটি পাঠ হয়েছে, আপনারা শুনেছেন। তো বিষয় হচ্ছে ঠাকুর ধর্ম বলতে কি বুঝিয়েছে, ঠাকুরের সেই ধর্মের বিষয়ে কি কি বলা আছে, এইটা একটু জানার প্রয়োজন আছে। ঠাকুর বললেন অন্যের বাঁচায় নিজের থাকে, ধর্ম বলে জানিস থাকে। নিজেকেও বাঁচতে হবে, অন্যকেও বাঁচাতে হবে, তবেই আমার ধর্ম হবে, নইলে ধর্ম কিছু নয়। তো একটি দৃষ্টান্তের কথা বলি আপনাদের। দৃষ্টান্ত কি হচ্ছে এরকম, মুক্তার আলী মিয়া, ডাক্তার মুক্তার আলী মিয়া আমাদের সৎসঙ্গে জগতে ঠাকুরের লীলা পার্ষদ, ঠাকুরের সঙ্গে লীলা করেছেন, লীলা সঙ্গে পীযূষ কান্তি, ডক্টর পীযূষ কান্তি ঘোষ তার ক্লাসমেট, সেও ডক্টরেট করেছে।
মানে পিএইচডি করেছে, এবং সে ওই যে মুক্তার আলী মিয়া মানে এরা ক্লোজ ফ্রেন্ড, মানে বন্ধু। সে বন্ধু তার মনের মধ্যে একটা প্রশ্নটা এরকম যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় ধর্ম কোনটি? আমি তো ইসলাম ধর্মাবলম্বী লোক, মুক্তার আলী নাম শুনে বুঝতে পারছেন সে ইসলাম ধর্মের লোক। তাহলে সে মনে মনে ভাবছে যে কোন ধর্মটা সব থেকে বেস্ট, কোন ধর্মটা পালনীয়, কোন ধর্মটা করলে সব থেকে মানুষ বেশি উৎকৃষ্ট হবে এবং বৃদ্ধি পাবে। তার মনের মধ্যে প্রশ্ন। সে যখন মুসলিম, তাই কোথায় গেছে? মক্কা, আরব কান্ট্রি দেশে গিয়েছে, এবং ইসলাম ধর্মের সব থেকে বড় যিনি প্রচারক তার কাছে তিনি গিয়েছেন, যে গিয়ে বলছে যে পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর এবং বেস্ট ধর্ম বলতে আপনি কি বোঝেন? সেই ধর্ম প্রচারক, ধর্ম উপদেষ্টা তাকে বলেছে, মুক্তার আলী মিয়াকে বলছেন যে এই পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মই হচ্ছে সব থেকে বড় ধর্ম, সেই ধর্মটাই পালনীয় ধর্ম, আর বাকি যা ধর্ম আছে সব অচ্ছুত, কোনটা পালনীয় নয়, ওগুলো এমনি গজিয়ে উঠেছে। হ্যাঁ, জলে যেমন চিংড়ি মাছ, চ্যাং মাছ এমনি এমনি জন্মগ্রহণ করে, এদেরকে নাকি চাষ করতে হয় না, এমনি উৎপন্ন হয়, ওরকম ভাবে গজিয়ে উঠেছে। তার মনের প্রশ্ন যাই থেকে গেল, তিনি সঠিক উত্তর পেলেন না। বলে নিজের ধর্মটাকে বড় বলবে, সবাই নিজের ঘর কোনদিন বলবে আমার ঘরটা, তবে আমার ঘর বেশি, কিন্তু ঘরের স্বভাবটা তাই, তাই না? তো যাই হোক, সে মুসলিম কান্ট্রি থেকে চলে আসলো, এবার গেল খ্রিস্টানদের দেশে জেরুজালেমে গিয়ে খ্রিস্টানদের সব থেকে বড় যিনি ধর্ম প্রচারক, যিনি ধর্ম বিষয়ে ভালোভাবে জানেন, সেই পাদ্রীর কাছে যাওয়ার পরে প্রশ্ন যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় ধর্ম কোনটি বলে আপনার মনে হয়? পাদ্রী সাহেব তখন বলছে খ্রিস্টান ধর্মই হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট এবং পালনীয় এবং করণীয় ধর্ম। খ্রিস্টান ধর্ম ছাড়া আর কোন ধর্মই পালনীয় নয়, অচ্ছুত। সেখানেও তিনি তার মনের মতন প্রশ্নের উত্তর পেলেন না। চলে আসলেন আরো ধর্ম বিষয়ের উপরে যারা পারদর্শী, সব ধর্মের প্রতি সে গিয়েছে, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, প্রত্যেকটা তিনি সনাতন ধর্মাবলম্বী যারা তাদের কাছেও গিয়েছেন, সেখানেও গিয়ে জেনেছেন, তারাও বলেছে সনাতন ধর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, পৃথিবীর মধ্যে সনাতন ধর্ম ছাড়া আর কোন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না। সেখানেও তিনি তার মনের মতন পেলেন না। এও তো নিজের ঘোলকে মিষ্টি বলছে, টক বলছে। সে ওখান থেকে চলে আসলো। পীযূষ কান্তি ঘোষ তার যেহেতু ফ্রেন্ড, জানে পীযূষ কান্তি ঘোষের একজন গুরুদেব আছে, সেই গুরু কাছে সে দীক্ষা নিয়েছে, সে অনেক কিছু জানে ধর্ম বিষয়ে। তোমার বন্ধুকে জিজ্ঞাসা করি, আরে ভাই পীযূষ, বলতো ভাই, আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি না ঠিক মতন, যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় ধর্ম, সব থেকে বেটার ধর্ম, বেস্ট ধর্ম, সুন্দর ধর্ম, পালনীয় ধর্ম কোনটা বল দেখি। বলছে রে ভাই মুক্তার ভাই, আমি তো
কাছে। আমার গুরুদেব বলতে পারবে যে কোন ধর্ম সব থেকে বড় ধর্ম। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে গেল পীযূষ কান্তি ঘোষ, সে মুক্তার আলী মিয়াকে নিয়ে। পীযূষ কান্তি ঘোষ নিয়ে গিয়ে পরিচয় করে দিলেন ঠাকুরের সামনে। ঠাকুরের সামনে নিবেদন করলেন, মুক্তার আলী মিয়া ঠাকুর, পৃথিবীর মধ্যে সব থেকে বড় ধর্ম কোনটা বলে মনে হয় আপনার? কোন ধর্মটা সব থেকে ভালো ধর্ম? তখন প্রফুল্ল দা বলে আমাদের একজন সৎসঙ্গের কর্মী এবং তিনি বাণী লেখক, এই ধরনের অনেকে বাণী লিখেছে, তার মধ্যে প্রফুল্ল দাকে ঠাকুর ডেকে পাঠালেন। ঠাকুর বললেন, অনুশ্রুতি গ্রন্থে ধর্মের উপরে আমার কিছু বাণী রয়েছে, তুমি মুক্তার আলী মিয়াকে সে বাণীগুলো একটু পড়ে পড়ে একটু শুনিয়ে দে। তো ঠাকুরের যে ধর্মের উপরে কি বলেছে, ধর্ম মানে কি, এটা একটু মানে এই বাণীগুলোর মধ্যে আছে। সেখানে বলছে, ধর্মে সবাই বৃদ্ধি পায়, ধর্ম জানিস একই হয়। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নয় রে। অন্যের বাঁচায় নিজের থাকে, ধর্ম বলে জানিস তাকে। এই ধরনের তিনি বাণী বলতে থাকছেন। এইসব বাণী শোনার পরে মুক্তার আলী মিয়া বলছে, এই তো ধর্মের সংজ্ঞা, অন্যের বাঁচায় নিজের থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নয় যে। সম্প্রদায়গত বিরোধে আমরা ভুগি। ও খ্রিস্টান ধর্ম পালন করে, ও বৌদ্ধ ধর্ম পালন করে, ও ইসলাম ধর্ম পালন করে, সম্প্রদায়গত ব্যাপারে আমরা ভুগি। কিন্তু ঠাকুর কি বলছে? ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নয়। তিনি ধর্মের সংজ্ঞা পেলেন, দিয়ে ঠাকুরকে প্রণাম করলেন এবং সেখানে মুক্তার আলী মিয়া ঠাকুরকে গুরু রূপে বরণ করলেন। তো এই হচ্ছে বিষয় ঠাকুরের ধর্মের সংজ্ঞা। আর বলবো? হ্যাঁ, সময় যেহেতু শেষ, তাহলে আর এগোচ্ছি না। হ্যাঁ, নামতারা পরে করবো। তো যাই হোক, এই ছিল আজকের বিষয়। আর আমাদের যে অশ্বিনীদা যে উদ্দেশ্যে আজকের এই সৎসঙ্গের আয়োজন করেছে, প্রতি বক্তা এবং আমি তার মঙ্গল কামনা করছি এবং করেছেন, তার শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি। পুনরায় প্রভু রাতি জননে সবাই ভালো থাকবেন। এতক্ষণ শুনলেন পরম দয়ালের কথা। ঠাকুর অনুকূলচন্দ্র আমার গুরু, আমি তাকে শ্রেষ্ঠ বা প্রধান বলতেই পারি, আপনারা মানবেন কেন? আর তিনি যদি সত্যি শ্রেষ্ঠ হন, তাহলে তাকে না বাজিয়ে, না দেখে, না জেনে ওপর ওপর দেখে ছাড়বেই নেই বা কেন? আজ এই অশ্বিনীদা একজন নিষ্ঠাবান মানুষ। ঠাকুর অনুকূলচন্দ্র কে, দোকানটা 1 বছর চলুক, বুঝতে পারবেন। যতগুলি মানুষ এসেছে, এই যে দোকান চিনলো, আর অশ্বিনীদার যে ব্যবহার এবং তার মিষ্টির দোকানের মিষ্টির যে কোয়ালিটি, আমি তো এখান থেকে কিনি এবং এই যতগুলো মানুষ এসছে, সুযোগ পেলে এখানে আসলে বা এদিক দিয়ে গেলে এই দোকানটাতেই তো নেবে। একটা গুরু ভাইয়ের দোকান থেকে কেনা আমার তো খুব ভালো লাগে। তাই সেই প্রার্থনা পরম দয়ালের কাছে। সময় একদমই শেষ, বলার ছিল। তিনি যে সর্বে সর্বা, তা অনেক কথার মধ্যে তিনি বলেছেন যে আমি রাম, আমি কৃষ্ণ, আমি বুদ্ধ, আমি যিশু, আমি মোহাম্মদ, আমি চৈতন্য, আমি রামকৃষ্ণ, আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি বাস্তবে বলেছেন, যে ধর্মেরই হও না তুমি, সেই ধর্মের খাঁটি হতে গেলে আমার কাছেই আসতে হবে। বুঝে দেখুন কত বড় কথা।
তার মানে বুঝতে পারছেন যে তিনি সর্বে সর্বা। তাই আমাদের একবার ভেবে দেখার দিন এসেছে, সময় একদম নেই আর কথা একটাও বাড়ানো যাবে না, আমাদের নিয়ম মেনে চলতে হয়। আমাদের আচার্য বসে আছেন সেখানে, তিনি আমাদেরকে পরিচালনা করছেন। বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमं অরুণ প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। অরুণ প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। অরুণ প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। অরুণ রাধায় জগজ্জননী শ্রী শ্রী বড়মান जय। অরুণ রাধায় জগজ্জননী শ্রী শ্রী বড়মান জয়। অরুণ রাধায় জগজ্জননী শ্রী শ্রী বড়মান জয়। অরুণ পূজ্যপাদ শ্রী শ্রী বরদান জয়। অরুণ পূজ্যপাদ শ্রী শ্রী বরদান জয়। অরুণ পূজ্যপাদ শ্রী শ্রী বরদান জয়। অরুণ পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব জয়। অরুণ পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব জয়। অরুণ পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব জয়। সব সঙ্গম জয়। সব সঙ্গম জয়। সব সঙ্গম জয়। বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमं বন্দে আর্য वन्दे आर्यविद्धिं বন্দে মাতৃ वन्दे मातृवर्गं বন্দে অহং কৃষ্ণদেব वन्दे अहं कृष्णदेवतं বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमं পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কে जय। জয় গুরু। সৎসঙ্গ আজকের মতো এখানে সমাপ্ত হলো। সকলে আস্তে আস্তে ঠাকুর প্রণাম করে প্রসাদ নিয়ে যাবেন। জয় গুরু।